হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমাদের টপিক প্যারাগ্রাম ল অফ ফোর্স। আজকে আগে আমরা দেখে নেবো রেজাল্টেন্ট ফোর্সটা কীভাবে কী। রেজাল্টেন্ট ফোর্সটা কী? রেজাল্টেন্ট ফোর্স বলতে কোনো অবজেক্টের সমস্ত ফোর্সের যে সকল যোগফলকেই আমরা রেজাল্টেন্ট ফোর্সের মান বলতে পারি। এটিকে অন্য কথায় নিট ফোর্সও বলা হয়। অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স বলতে একটা বডির ওপর, ধরো একটা বডির ওপর যখন এখানে 10 নিউটন দিলাম, এখানে 20 নিউটন যখন বল প্রয়োগ করা হচ্ছে, তখন এর রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ যোগফল হচ্ছে 30 নিউটন রাইট সাইডে। আবার যখন অন্য একটা বডির ওপর এখানে যখন 20 নিউটন ফোর্স হচ্ছে এবং তার বিপরীত দিকে যখন 10 নিউটন ফোর্স প্রযুক্ত হচ্ছে, তখন এর নিট ফোর্স হচ্ছে 10 নিউটন ফ্রম টু রাইট সাইড। অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স বলতে আমরা কোনো সমস্ত ফোর্সের যোগফলকেই আমরা বোঝাতে পারি। এই রেজাল্টেন্ট ফোর্সের দুটি পদ্ধতি বের করা যায়। একটা প্রথমটি হলো অ্যানালিটিক্যাল মেথড, এবং অন্যটি হলো গ্রাফিক্যাল মেথড। এই অ্যানালিটিক্যাল মেথডকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স, এবং অন্যটি হচ্ছে রিসলিউশন অফ ফোর্স। আজকে আমরা এই প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সের প্রমাণটা দেখে নেব এবং কিছু নিউমেরিক্যাল প্রবলেমও করব। প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স বলতে আমরা আগে আমরা এই প্যারালেলোগ্রামটা এঁকে নেব, অর্থাৎ সামান্তরিক একটা এঁকে নেব। আচ্ছা, প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সের এই নিয়মটা কি বলা হয়েছে যে এখানে দুটো ফোর্স আমরা দেখিয়েছি, একটা পি একটা কিউ। এই দুটো ফোর্সের মান আমরা প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সের মাধ্যমে পেয়ে থাকি। সেটা কীভাবে পেয়ে থাকি? এই ডায়াগোনাল বরাবর আমরা পেয়ে থাকি রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সের মানটা আমরা প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সের মাধ্যমে পেয়ে থাকি। সেটা প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সের ডায়াগোনাল বরাবর এর ডাইরেকশনটা হয়। এটিকে নাম দিলাম, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং এর সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এটাকে নাম দিলাম, এটা ধরলাম ও, এটা ধরলাম বি, এটা এ, সি দিলাম। এবার এইটাকে আমরা প্রমাণটা করব।
এর সাহায্যে আমরা মান ও রেজাল্ট্যান্ট ফোর্সের মান ও দিক দুটোই নির্ণয় করতে পারবো। আচ্ছা, এটা টোটালটা থিটা হলে এটাও থিটা হবে। আচ্ছা, এই নামটা দিয়ে নিই বিডি। এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ও এ সমান বিসি সঙ্গে সমান। আবার দেখা যাচ্ছে ও বি এসি সঙ্গে সমান। তো বিসি ও এর মান হচ্ছে পি এবং ও বি এর মান হচ্ছে কিউ, আমরা লিখতে পারি। এবং সিডি দেখতে পাচ্ছি আমরা ওডির ওপর লম্ব, এবং অ্যাঙ্গেল সিবিডি এটা হচ্ছে থিটা। তাহলে সিওডি অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু আলফা। এখন আমরা একটা ত্রিভুজ নিয়ে কনসিডার করব। ত্রিভুজটি হলো সিবিডি, ট্রায়াঙ্গেল সিবিডি ক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি বাই অতিভুজ হচ্ছে বিসি ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বিসি এবং সিডি ইকুয়াল টু বিসি মানটা হচ্ছে পি সাইন থিটা। তেমনি আমরা এখান থেকে কসের মানটাও পেয়ে যেতে পারি। কসের মানটা বিডি ইকুয়াল টু বিসি কস থিটা অর্থাৎ পি কস থিটা। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য লেখা আছে অতিভুজ কস সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে সিওডি এই বড় ত্রিভুজটাকে আমরা কনসিডার করব। সিওডি এখান থেকে দেখতে পাচ্ছি অতিভুজ মানে হচ্ছে ওসি তার স্কোয়ার সমান লম্ব অর্থাৎ সিডি প্লাস ভূমি স্কোয়ার মানে ওডি তার স্কোয়ার। ওসি মানটা আমরা জানি রেজাল্ট্যান্ট ফোর্স আর স্কোয়ার ইকুয়াল টু সিডির মানটা আমরা জানি এখানে সিডি মানে পি সাইন থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেন ওডি আমরা এখান থেকে ওডি আমরা জানি হচ্ছে ওবি আর বিডি। ওডি সমান ওবি প্লাস বিডি। তাহলে আমরা লিখতে পারি ওবি প্লাস বিডি তার স্কোয়ার। এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। আর এর মানটা পাচ্ছি পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওবি এর মানটা হচ্ছে কিউ আর বিডি এর মানটা হচ্ছে পি কস থিটা। তা স্কোয়ার আছে। তাহলে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমরা জানি এখান থেকে পি আর পি কমন নেব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। আমরা জানি এটার মান হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এটা আমরা রেজাল্ট্যান্ট ফোর্সের মানটা পেয়ে গেলাম। এবার আবার অ্যাঙ্গেলটা কনসিডার করব। অ্যাঙ্গেলটা আমি এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি সিডি এখানে দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে সিডি বাই ভূমি হচ্ছে ওডি
ইকুয়াল টু ট্যান আলফা। তাহলে সিডি মানটা আমরা জানি হচ্ছে পি সাইন থিটা, ওডি মান হচ্ছে বিডি প্লাস ওবি প্লাস বিডি। ওবির মানটা আমরা জানি ওবি কিউ প্লাস বিডি, বিডি বিডি মানটা মানে পি কস থিটা ট্যান আলফা। এখান থেকে আলফার মানটা পেয়ে যাব আলফা সমান ট্যান ইনভার্স পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। এই দুটো দিয়েই আমরা নিউমেরিক্যাল সলভ করব। বলা আছে টু ফোর্স of 100 Newton and 150 Newton are acting simultaneously at a point when the resultant of these two forces if the angle between them is 45 degree। অর্থাৎ এখানে আমরা এখানে কনসিডার করেছিলাম ফর্মুলাটা লিখে নিই আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা এবং ট্যান আলফা সমান পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। এখান থেকে আমাদের বলেছে পি ফোর্সটার মান বলে দিয়েছে 100 নিউটন এবং কিউ ফোর্সটার মান বলে দিয়েছে আমাদের 150 নিউটন। তাহলে আমাদেরকে আবার অ্যাঙ্গেলটা বলে দিয়েছে পি আর কিউ এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা অর্থাৎ আলফার অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এখান থেকে আর এর মানটা আমরা পেয়ে যাব রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা 100 টা স্কোয়ার 150 টা স্কোয়ার 2 into 100 into 150 cos থিটা cos 45 ডিগ্রি, সরি আলফা না, এটা থিটার মানটা। এখানে থিটার মানটা দিয়ে দিয়েছে কারণ এখানে পি আর কিউ এর মানে অ্যাঙ্গেলটা মানে টোটাল বড় অ্যাঙ্গেলটা পি যদি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা যদি রেজাল্টেন্ট ফোর্সটা হয়, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা আমাকে দিয়ে দিয়েছে 45 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটাকে আমাকে 45 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে আমরা বের করতে পারি এখান থেকে r স্কয়ার সমান 5371 এটা বেরিয়ে তাহলে r সমান রুট ওভার 5371 2231.76 এত নিউটন এই রেজাল্টেন্ট ফোর্সটা।
নিউমেরিক্যাল নাম্বার 1 ছিল। নাম্বার 2 বলেছে two forces act at an angle of 120 degree. The bigger force is of 40 Newton and resultant is perpendicular to the smaller one. Find a smaller force. অর্থাৎ এখানে বলে দিয়েছে টোটাল অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা, প্যারালোগ্রাম আঁকি, এখান থেকে বড় অ্যাঙ্গেলটা এখানে পি, এটা কিউ, জায়গা আছে রেজাল্টেন্ট ফোর্স, এটা বলে দিয়েছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদিও হয়নি এখানটায়, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে আমাদের। আর এই টোটাল বড় অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটা হচ্ছে কিউ পি, আর এখান থেকে এটা রেজাল্টেন্ট ফোর্স আর। আমাদের বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের এটা বলে দিয়েছে কিউ এর মানটা সমান 40 নিউটন। স্মলারটা আমাদের চেয়েছে, আমাদের এটা বড় নিউটনটা মানে বড় ফোর্সের মানটা আমাদের দিয়েছে 40 নিউটন। আমাদের ছোট ফোর্সের মান পি এর মান আমাদের চেয়েছে, বার করতে হবে। তাহলে এখান থেকে এটা নাম দিই